1 মিনিট ক্ষমতা দেখবেন জিনের, শয়তানের। দেখেন, সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে পত্র লিখলেন ছোট্ট করে যে আপনি নত হয়ে আমার কাছে আসুন। বিলকিস জনগণকে বলল, দেখো একটা সম্মানিত পত্র এসেছে, তার ভাষা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু। তো তোমরা কি বলছো বলো। তো ক্ষমতাধর সেনাবাহিনীরা বলল, আল-আমরু ইলাইকে, আদেশ আপনার, আমরা শক্তিশালী জাতি, যা বলবেন তাই হবে। তখন বিলকিস বলল, না, তোমরা জানো না, ওরকম নেতা কোনো দেশে ঢুকলে সম্মানীদের অপমানিত করেন, তার সামনে টিকা যাবে না, কি করা যায়। তো টাকা পয়সা, স্বর্ণদানা, মিষ্টি নিয়ে যাও, দেখো তো কি করে। নিয়ে যাওয়া হলো। সুলাইমান বললেন, যা তোমার মালিক আমার কাছে দিয়ে পাঠিয়েছে, আমার কাছে তার চেয়ে লাখো গুণ বেশি আছে, এসব জিনিসের আমার প্রয়োজন নেই, তুমি বলে দাও। হয় তিনি নত হয়ে আসবেন, নইলে এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি যাব যার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না। তো এখন উনি আসছেন। তো একজন জিনকে বললেন, শোনো, বিলকিসের বসার জায়গা, সিংহাসনটা নিয়ে আসতে হবে এখানে, কত সময় লাগবে? বলে, আপনার উঠে বসতে যত সময় লাগে। না, দেরি হয়ে গেল। তো আরেকজন বলল, তার জ্ঞান গরিমা বেশি, ও বলল যে আপনার চোখের পলক, চোখটা একটু খুলে বন্ধ করবেন, এতে যত সময় লাগবে আমি তার আগেই সেটা নিয়ে চলে আসবো। তো চোখ খুলে বন্ধ করে দেখছেন যে সিংহাসন চলে এসেছে। এর নাম জিন, এর নাম জিন। কত ক্ষমতাধর তারা জিন। 7 সমুদ্র 13 নদী পারে থাকে তারা। আপনার ক্ষতি করে তারা, ভালো করে তারা, আসে করে চলে যায়। তো শক্তিশালী জিন, জিনের ক্ষমতা এই। মধ্যেখানে কথা ছেড়ে দিলাম, মূল কথাই ফিরে যাই। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা। তো ওমর কত শক্তিশালী নেতা ছিলেন, যার নামটা কেউ বহির্বিশ্বে শুনলে কি হতো, অন্তরটা কেঁপে উঠত। আর একটু বলি এখানে, তারপর আবার এখানে ফিরে আসছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে জান্নাত দেখছেন। তো দেখলেন একটা প্রাসাদ, বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি। তো দেখে তিনি অবাক হলেন, এত সুন্দর প্রাসাদ, বাহির যদি এমন, ভিতরই বা কেমন। তো একজন বৃদ্ধা মহিলা পাশে বসেছিলেন। আল্লাহর নবী বললেন, এ বৃদ্ধা, বলো তো এই প্রাসাদ কার? তো বৃদ্ধা বললেন, এটা উমারের, এটা উমারের প্রাসাদ। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, এত বড় আত্মমর্যাদা অধিকারী মানুষের ঘরে আমি ঢুকবো না। আমি কেমনে ঢুকি? এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি কেমনে ঢুকি? না, এটা হবে না। আমার ইচ্ছে হয়েছিল একটু ঢুকে ভিতরটা দেখি, কিন্তু না, এত বড় মানুষের ঘরে প্রবেশ করা হবে না। এর নাম আত্মমর্যাদা, এর নাম গায়রিয়ত, আত্মমর্যাদা। আত্মমর্যাদা কি জিনিস? আত্মমর্যাদার বিপরীত হলে খুব খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। আপনার স্ত্রী বাজারে যায়, টাঙ্গাইল বাজারে যায় জিনিস কিনে, সারাদিন মানুষের ধাক্কা খায়, তবু আপনাকে খারাপ লাগে না। আর আমাদের বাড়ির মহিলারা যদি রিক্সায় উঠে আর একটু যদি রিক্সাওয়ালার হাতের সাথে ঠেঙে যায়, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা কেমন হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এর নাম হলো গায়রিয়ত, আত্মমর্যাদা।
আত্মমর্যাদায় বাঁধে, গাইরিয়াতে বাঁধে, আর আপনার শরীরে তো রক্ত নাই, সবই পুজ। কেননা আপনাকে তো খারাপ লাগে না, আপনার খালি দলীয় দাপট। বউ মেয়ে কোথায় ঘুরে বেড়াই সেটা আপনাকে খারাপ লাগে না একটু। আপনার বাড়িতে আদর্শ বলে কোনো জিনিস নাই। আপনি যেটাকে মনে করেছেন আদর্শ, সেটাকে আল্লাহর নবী আদর্শ মনে করেননি। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো যদি 3টা মেয়ে হয়, 3টা মেয়ে বেটি, এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ও আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, ও জাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে সেই মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হয়ে যাবে। জাহান্নাম থাকবে ওইদিকে, আর মেয়েরা থাকবে মধ্যে, আর এদিকে থাকবে তার বাপ। মানে পিতার জন্য জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবে না। 10টা ছেলে যদি আপনি লালন পালন করেন, মাস্টার ডিগ্রি পাস করান, তো 1 পয়সা লাভ নেই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। আপনি পিতা, এই জন্য পড়াবেন। পড়িয়ে লাভ হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, বরং না পড়ালে ক্ষতি হবে এইটা আছে। আর মেয়ে যদি হয় 3টা, তাহলে বিচারের মাঠে এই দেখেন, ওদিকে জাহান্নাম আর এদিকে ওর পিতার মধ্যে আছে মেয়েরা। আল্লাহ নবী বলছেন এই কথা। তো এইখানে থাকলো বিদ্যা শিষ্টাচার, এইটুকু কথা। বিদ্যাই বা কি জিনিস আর শিষ্টাচারই বা কি জিনিস? বিদ্যাই বা কি জিনিস, শিষ্টাচারই বা কি জিনিস? তো আপনার মেয়ে কলেজে যাচ্ছে, মাথার সামনের দিক চুল ছোট করা আছে, নগ্ন পোশাকে যাচ্ছে, তখনও কি ও বিদ্যা অর্জন করতে যাচ্ছে? আপনাকে কেমন লাগে? নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? আপনাকে কেমন লাগে? চোখের ভরু তোলা আছে, ভরু পেন দেওয়া আছে, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? কেমন কেমন করে রাস্তায় হাঁটে, আনছান আনছান করে, এদিকে ওদিকে যায়, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? তা আপনি বাপ, কোনটা শিখালেন আপনি? আল্লাহর নবী বলছেন, বিদ্যা শিখিয়ে দিল বাপে, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তখন মেয়ে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে হলো এই। তো সেইটা কখন? শিষ্টাচার কি জিনিস না আমি জানি, না আপনি জানেন, না মাস্টারে জানে? মাস্টার তো শিষ্টাচার কোনোদিন পড়েনি, কোনোদিন দেখেনি। মাস্টারের বাপও জানে না, মাস্টারের মাস্টারও জানে না। চাঁপাইনবাবগঞ্জ উর্দু ভাষাতে আন্ধা কো আন্ধা পড়াতে হ্যায়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। তো 1 মিনিট আপনি কি 2-একটা কথা শিষ্টাচারের বলবেন? হ্যাঁ বলি, আমরা কথার মাঝে আছি, কাছাকাছি চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাত, 10টি বৈশিষ্ট্য সকল নবীর ছিল, 10টি শিষ্টাচার সকল নবীর ছিল, 10টি খাসলাত অভ্যাস সকল নবীর ছিল। তা ছিল আদম আলাইহিস সালামের, তা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, তা ছিল ঈসা মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শিষ্টাচার 1, কাসুস সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। 2, এফাউল লোহা,
দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা হবে না, চেঁচে ফেলাও হবে না। ছোট করা হারাম, চেঁচে ফেলাও হারাম। চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয়, কাজেই ওর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। কেন? ও সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার। 3 আর সেওয়াক, মেসওয়াক করতে হবে। সব নবীর অভ্যাস, নীতিগতভাবে ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হবে। পারলে 5 ওয়াক্ত সলাতে করেন, এটা হলো শিষ্টাচার। 4 কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী সবার। তো আপনার মেয়ের নখ বড় আছে, আজকে গিয়ে দেখিয়েন, আপনার চোখে পড়ে না নাকি? নখে আবার নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। 1 মিনিট, কথার মধ্যে আরেকটা কথা মনে পড়ল, না বলে আগানোটা কেমন হচ্ছে। আল্লাহর নবী খুব আফসোস করে কয়েকটা কথা বলেছেন। তার একটা হচ্ছে এই, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার যেটা আফসোস দুঃখ সেইটা হলো এই, আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, খাতা কলমে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব কিছুতেই আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। মিশে যাবে এইভাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। মিশে যাবে এইভাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে হুবাহু মিশে যাবে। বলতে বলতে এবার ভাষাগত নিচে নামতে লাগলেন, এমন নিচে নামলেন, শেষ পর্যন্ত বলছেন, পৃথিবীর মানুষ, আফসোস করে বলে গেলাম, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তারা নীতিতে এত নিচে নেমে যাবে। মাথার চুল উপরে আছে, চতুর্দিকে চাঁচা আছে, এটা কি? বাড়িতে একটা বাচ্চার পায়খানার জন্য পট নিয়ে এসেছেন, তাই সেটা হলো ঘোড়া, এটা কি? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ, এটা কি? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনে নিয়ে এসে, সেটা হলো কাতল মাছ, এটা কি? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছেন, সেটা হলো রুই মাছ, এইটা কি? আপনি আপনার বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে এসেছেন, তাতে আছে কাটন, এইটা কি? শিষ্টাচার কি জিনিস? কাকে শিষ্টাচার বলে? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার মেয়ে সারা দিন বাম হাতে গিলাস ধরে খায়, পানি খায়, এটা করে, কাপড় চোপড় করে, কই আপনার স্ত্রী তো বলে না। কোন হাতটা বাচ্চার আগে ঢুকাতে হবে জামাতে, আপনার স্ত্রীর জানা নাই? পায়জামা প্যান্টার কোন পাটা আগে বাচ্চার পায়ে ঢুকাতে হবে তার জানা নাই? ও হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী বউ। ওকে দিয়ে সংসার চলবে না, বুঝাতে হবে আপনাকে। আব্দুর রাজিজ শিষ্টাচার আমিও তো জানি না, তো শিষ্টাচার শিখেন, বউকে শিখান, বলতে থাকেন। যদি নাই হয় শেষ পর্যন্ত তালাক দিতে হবে। আমি তালাক দিতে বলিনি, যদি না কুলাইতে এখানেই যেতে হবে। তো এইখানে শিষ্টাচারের মাঝামাঝিতে আছে, যদি তো আরেকটা হাদিস ধাক্কা খাচ্ছে মাথায়। শিষ্টাচারের মাঝামাঝিতে আছে, নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী ছেলে মেয়ের কারো নখ থাকবে না, শিষ্টাচার। গাসুলুল বারাজেম, অজু গোসলের সময় এগুলো ভালো করে গিরাগুলো ধুইতে হবে, শিষ্টাচার। বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড নয়, শিষ্টাচার।
নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, শিষ্টাচার। ইনশাকুল মায়ে আর ইন্তেশাকুল মায়ে, অজুর সমাতে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে। কেন? শয়তান নাকের ভিতরে রাত কাটায়। শিষ্টাচার। ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। কিছুক্ষণ পরে পেশাব চলে আসবে, সেই জন্য 40 কদম ঢেল নিয়ে থাকতে হবে। পায়ের পাপ উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনারটা, যে 40 কদম পায়ে হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। আপনার জন্য আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনারটাই। তো আপনার বউ কি করবে সেটা বলেন তো দেখি। তাহলে আপনি একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাচ্ছেন, বউ যাবে না? তো তাকেও 40 কদম হাঁটতে হবে ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে, তাকেও পায়ের উপরে পা উঠাতে হবে, তাকেও খক খক করে কাশতে হবে। ধর্ম পাগল নয়, এটা ইসলাম ধর্ম। বোকামিকে গ্রহণ করে না। ভিন্ন ধরনের নীতির নাম ইসলাম, কারো নীতির সাথে মিল খাবে না। অবাক কথা, অভ্যাস কত খারাপ, কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানের হবে, এটা কত জঘন্য সে ভুলে গেছে কি জিনিস। 1 মিনিট, গাজা ফিলিস্তিনের লোকেরা, ছেলে মেয়ে মারা গেছে, স্বামী মারা গেছে, পা নাই হাত নাই, যারা মিশরে অবস্থান করছে তাদের আমি সাহায্য দিতে গেছিলাম একবার, কয়েকবার আব্দুর রহিম দিয়েছে। তো আমি এখন যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে ধরছে। ওরা কিন্তু মূল আরবি, ওরা ফিলিস্তিন, সব নবীর থাকার জায়গা এটা, মূল আরবি, এরা সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ। তো আমি বন্ধ করলাম দেওয়া, দিয়ে বললাম আল্লাহ নবী বলেছেন ডান হাত পবিত্রতার জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য আর অপবিত্রতার জন্য, আর বাম হাতে শয়তান খায়। তো আমার বক্তব্য এমন বুঝলো, তাতে মনে হলো যে আমার চেয়ে বেশি বুঝলো। কেন? তারা আসলে আরবি, আর আল্লাহর নবীর মুখের ভাষাগুলো কোন ভাষায়? আরবি ভাষায়, খুব ভালো বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস। অবাক, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। কাজকর্মে, কথা কলমে, খাওয়াতে, পোশাকে, মুসলমানের মেয়ে একবারে আঁটো সাঁটো, পায়ের সাথে স্কিন পায়জামা ঘুরে বেড়াচ্ছে, সব দেখা যাচ্ছে। ওর বাপও সাথে আছে, মাথায় টুপি আছে। ওর বাপের লজ্জাও হয় না। লজ্জা আবার কি জিনিস? কবে বেঁচে খেয়েছে বাপে, লজ্জা কি জিনিস? ও বাপ নয়। ওকে আমি বলেছি, এই মেয়ে তুমি ওকে সৎ বাপ বলে ডাকবা, ওকে চাচা বলবা। 32 বছর থেকে বলছি। বাপ কাকে বলে? এই ছেলে, বাপ কাকে বলে? মেয়ে জন্ম দিয়েছে 3টে, বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, বিবাহ দিয়ে দিয়েছে, তাই মেয়ে অন্তরাল হয়েছে। শিষ্টাচার কি জিনিস? পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে। না থাকে তখন ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার, পানি পরে, এটা মিথ্যা কথা, ধর্মের নামে অপবাদ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। আপনার সাথে আমি কোনোদিন 1 মিনিটের জন্য আপোষ করিনি, কোনো দিন না। আর কোনোদিন কারোর বিরুদ্ধে কথাও বলিনি। ও যদি আমাকে ফেসবুকে ধুয়ে ছেড়ে দিয়েছে, আমি তার উত্তর দিইনি। যারা উত্তর দেয়, গালি দেয়, যারা ফেসবুকে বিচার করে, যারা ফেসবুক ইউটিউবকে হাইকোর্ট জজগোট মনে করে, তারা আলেম নয়। আলেম একজন মানুষের বিরুদ্ধে মুখ খুলে কি করে?
বরং আমি এরকম করেছি, কেউ যখন খুব গালি দিচ্ছে, দিতে দিতে যখন বন্ধ করেছে, তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলেছি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? যদি কিছু থাকে তাহলে বলে নেন। আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। আমি তার উত্তর দিয়ে কিছু সফলতা অর্জন করতে চাই না। সিলেটে ওসি আমাকে বললেন, আব্দুর রাজ্জাক সাহেব সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তা আমি বললাম, ওসি সাহেব আমি যদি সিগনেচার করি তাহলে মামলা আমি চালাবো, আমি মানুষ, আমি আগে আগে দৌড়াবো, ও আমার পিছে পিছে দৌড়াবে, তাহলে আমি মানুষ হিসেবে মামলা করলাম, আমি মামলা সিগনেচার করব না, ওকে দিলাম। ও পারে না, ও করুক, আমি তো কারো ক্ষতি করিনি, আমার তো এরকম কোনো ক্ষতি জানা নাই। তো যে অন্যায় করেছে তার অন্যায়ের ফল আমি কেন দিতে যাব মানুষ হয়ে? তাহলে তো আমি ছোট হয়ে গেলাম। আর ও যদি করে তো ঠিকই করবে, যা করার তাই করবে। আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ন্যায়পরায়ণ নেতা বিশেষ ছায়াতলে থাকবে। 2, ছোট কাল থেকে যে ইবাদতে অভ্যাসী, 7 বছরে সালাত শুরু করেছে, 10 বছরে 7 বছরে সালাত শুরু করেছে, 10 বছরে সিয়াম রোজা শুরু করেছে, এইভাবে যারা অভ্যাসী তারা বিশেষ ছায়াতলে থাকবে। 3, মসজিদে থেকে বের হয়ে আসে বাড়িতে, আবার আসরের টাইমে যাবে, ছেলেকে বলে সময় হয়েছে, বৌমাকে বলে সময় হয়েছে, আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত থাকে, এ থাকবে বিশেষ ছায়াতলে। 2 বন্ধু একসাথে বন্ধুত্ব গড়েছে, তো আল্লাহর রাস্তায় বন্ধুত্ব গড়িয়েছে, আবার যখন ভুল ত্রুটি দেখেছে একজনের, তখন বলেছে, ভাইজান আপনার সাথে আমি বন্ধুত্ব গড়িয়েছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো দেখলাম অনেক অভ্যাস আপনার খারাপ, আপনি খালি মোবাইলে প্রেম প্রীতির গল্প করেন, যেগুলো আমাকে ভালো লাগে না, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। তো যে আল্লাহর রাস্তে ভালোবাসা গড়ে, এ থাকবে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাওয়াজাদানাহু, যেই মানুষ নির্জনে আল্লাহকে ডাকে, কেউ নেই ঘরে, 10টায় শুয়ে যেতে হবে, রাত 10টায় যে কোনো মূল্যে। এই ভাষাটা মনে রাখবেন, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, আপনি তো ঘুমাবেন, আপনার বাপকে ঘুমাতে হবে, তাহলে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন, পরকালের জন্য কিছু বলতে পারবেন, কিছু সময় পাবেন। 10টায় ঘুমিয়ে গেলে 5 ঘন্টা ঘুমান, কখন ঘুম ভেঙে যাবে? 5 ঘন্টা হলে কত হলো? রাত 3টে। এখন আপনি কি বলতে চান? আল্লাহ আপনি নিকটে এসেছেন, যা বলবেন সেটাই হবে, যা বলবেন সেটাই হবে। তখন আমি বলেছি অজু করে ঘুমাবেন, তারপরে উঠে সুন্দর করে অজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর এখনই যদি নিতে চান তাহলে এভাবে উঠাবেন, আর যদি নিতে চান তাহলে এভাবে উঠাবেন। আগে ইসমে আজম পড়বেন, তারপর দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন যে আল্লাহ টাঙ্গাইল শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, বা যেটা মন চাই, বা আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দেন। এখন আপনি সবচেয়ে নিকটে আছেন, তা আপনি রাত 2টায় ঘুমিয়েছেন, বলেন কি হবে এখন? এখন তো রাত 7-8টায় উঠতে হবে, সকাল 7-8টায় উঠতে হবে, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। আপনি আল্লাহকে হিসাব করতে পারবেন না। আপনি করেন না, আমি করি না, এর অর্থ পৃথিবীতে কেউ করে না, এ কথা ঠিক নয়। যাকারাল্লাহ খালিয়া, নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো, এই থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে রাজুলুন দাথো জাতো ইমরাতিন হাসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার প্রস্তাব দিল, তখন তুমি বললে আমি আল্লাহকে ভয় করি। এই মানুষ থাকবে বিশেষ ছায়াতলে। চিন্তা করবে না যুবক,
আব্দুর রাজ্জাক সাহেব, বহুদিন প্রেমের ফাঁদে পড়েছি, চিন্তা করো না। তুমি যদি আজ থেকে ওই মেয়ের সাথে প্রেমের গল্প বন্ধ করো, জেনার গল্প বন্ধ করো, তাহলে তোমার দুইটা সুবিধা আছে। এই ছেলে, কথা বন্ধ করে হাতের ইশারায় কিছু করতে হবে, সব কাজ বন্ধ। দুইটা সুবিধা আছে। আজকে যদি তুমি প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো, জেনা বন্ধ করতে পারো, তো দুইটা সুবিধা আছে। এক, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে। প্রমাণ? এত বড় কথা মানে আব্দুর রাজ্জাক সাহেব, প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আপনি জানেন, আমি খালি বললে আপনি ধরতে পারবেন। ওই যে তিনজন রাস্তায় হাঁটছিল, তো বৃষ্টি আসলো, তখন একটা পাহাড়ের গর্তে ঢুকলো, তো পাহাড়ি এলাকা, তো বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন ঢুকেছে, ওপর থেকে একটা পাথর এসে মুখের উপরে পড়ে গেছে। এরা তো আর বের করতে, সরিয়ে তো বের হতে পারবে না, হাজার হাজার মূল ওজন সেই পাথরের। তো একজন বলছে যে আল্লাহ, আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। দিলাম। যে একজন বলছে আল্লাহ, একটু পরে বলবো, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে ও চলে যাবে, কাজ করবে না, তা আমি টাকা দিলাম, তো নিল না, রাগ করে চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, তা আমি বললাম সব গরু ছাগল নিয়ে নাও। আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন, অর্ধেক দিনের টাকা দেন। আরে মজাক করে নি, সব নিয়ে যাও। তো সব নিয়ে চলে গেল। তা আমি বললাম তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এগুলো করে থাকি, তাহলে পাথর সরিয়ে দাও। তাহলে দিলাম। তখন আর একজন বলছে যে আমি আমার চাচাতো বোনের সাথে জেনার ওয়াদা করেছিলাম, আমার চাচাতন বলেছিল 200টা স্বর্ণ মুদ্রা দিলে আমি তোমার সাথে অন্যায় প্রস্তুত। তাই হলো, টাকা জমা দিলাম, এখন অন্যায় করব। তখন আমার চাচাতো বোন বলছে যে দেখো, তুমি আমাকে অসতী প্রমাণ করো না, আসলে এটা আমি চাইনি, তুমি আল্লাহকে ভয় করো। যেমন এই কথা বলেছে, আমি অন্যায় করিনি, আমি ছেড়ে দিয়েছি, পাথর সরিয়ে দেন। দিলাম। হাদিস তো বুখারী মুসলিম, বোঝা যায়নি মনে হয়। আমি বললাম যে আপনি যদি জেনা বন্ধ করতে পারেন, আর কোনোদিন এই কাজে নামবো না, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আমি কি প্রমাণ পেশ করতে পেরেছি? এ কোনো সাধারণ প্রমাণ নয়, হাদিস বুখারী মুসলিম, ভিন্ন ধরনের প্রমাণ। আরেকটা সুবিধা আছে, সেটা হলো এই, আপনি যদি এটা করতে পারেন তাহলে জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতুল মাওয়া। ফাইল না, ফাইল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে বিরত রাখতে পারে, পাপ থেকে বিরত রাখতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়ার ঘোষণা দিলাম। জান্নাতুল মাওয়া পাবে সে। তা আপনি বন্ধ করবেন জান্নাত, ও তো আল্লাহর ওয়াদা, আপনার ভয়ের আশঙ্কার কিছু নেই। ঘটনা এটাই হবে, হবে ইনশাল্লাহ, হবেই হবে। সব কিছু আমার জন্য বানানো আছে, আপনার জন্য বানানো আছে। ও তো গরু ছাগলের জন্য জান্নাত বানানো নাই, পশু প্রাণীর জন্য জান্নাত বানানো নেই। ওখানে যাবে মানুষ, আমি আর আপনি। জিন যদি এরকম ভালো হয়, তাহলে এই যে দুটা সুবিধা, চিন্তা করবেন না। নির্জনে আল্লাহকে ডাকলো, চোখের পানি ঝরলো, বিশেষ ছায়াতলে থাকবে। সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে তাকে জেনার প্রস্তাব দিল, ও বললো যে আল্লাহকে ভয় করি। জিন্দিগিতে তুমি তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না, বোকা ছেলে, তুমি বুঝতে পারো নি, যেই মেয়ে তোমার সাথে জেনার গল্প করে, সেই মেয়ে আরো 10 জনের সাথে করে। আর মেয়ের একটু বোঝা উচিত যে যেই ছেলে তোমার সাথে এসব কথা বলে, ওই ছেলে আরো 10 জন মেয়ের সাথে কথা বলে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। পৃথিবীতে 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। এই ছেলে, ওইখানে 2-1 হাঁটাহাঁটি চলাচল করছে কেন? তোমরা যারা গ্রামের ছেলে একটু দেখো তো, কেউ কোথাও দাঁড়িয়ে কথা বলতে পাবে না। আর
কেউ এখন নিজের প্রয়োজনে কোনো কাজ করতে পাবে না, সব বন্ধ। তিনটে বিপদ নেমে আসে তিনটে পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। হবেই, হাদিস বুখারী মুসলিম, হবেই। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে কি হবে? শুকুর, বানর হয়ে যাবে, একবারে হুবাহু বুখারী মুসলিমের হাদিস। তিন, সমস্যা নেমে আসবে, ঝামেলা, সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম যা, রেজিস্ট্রি খরচ তাই, সব জায়গাতেই সমস্যা নেমে আসবে, কেউ শান্তিতে থাকবে না, খালি ঝামেলার ঝামেলা, সমস্যার পর সমস্যা। তিনটা পাপের কারণে। তাহলে বিপদ তিনটা মনে করেন তো দেখি। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। তিন, সমস্যা। তিন, সমস্যা নেমে আসবে। এবার পাপ তিনটা। এক, এই যা শারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, এগুলো যখন পান করবে, আরও যা মদ আছে, এবা হোক, আরও কিছু হোক। আব্দুল রাজ্জাক সাহেব ঠান্ডা, পেপসি, কোকাকোলা যে অনেক হুজুর বলছে চলবে, আমি বলিনি কোনোদিন। তুমি তার ইতিহাস পড়ো, তাহলেই তো হলো। আমি কোনোদিন বলিনি। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। হাদিস তো বুখারী মুসলিম, তুমি বের করো সেটা কোনটা। আবার শোনো, আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, সেটা কোনটা তুমি বের করো। আমি তো বের করেছি এইটা, তুমি আর একটা বের করো দেখি। হংসি খেলি মানুষের বিরুদ্ধে যায় না। যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, সেদিন তিনটা বিপদ নেমে আসবে। প্রায় মানুষই বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ঠান্ডা, কোকাকোলা, পেপসি, সব আলেম ওলামা আরো সবাই সুন্দর করে একবারে হুজুরের গাল ভর্তি জর্দা আছে। আমাকে বলছে যে মনে কিছু নিয়েন না, আপনাকে খুব শ্রদ্ধা করি, এখন আমাকে পান খাওয়াই লাগবে। তাই বলছে না, আপনি আলেম মানুষ, আপনার জন্য যদি সাজে, আমার সেখানে কি বলার আর কি করার আছে। আমি বলেছি চলবে না, চলবে না, আমি ওকে গ্রহণ করি না। এক। দুই, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে সেদিন এই বিপদ নেমে আসবে। প্রায় সব স্কুলে মেয়ে নাচে, প্রায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে, তোমাকে দেখতে ভালো লাগে, তুমি চক্ষু ঠান্ডা করো তোমার মোবাইলে তাকে দেখে, অলঙ্গ অবস্থা দেখে তুমি কলিজা ঠান্ডা করো, চক্ষু ঠান্ডা করো। জান্নাতের মেয়ে অত সহজ নয়। পতিতালয়ের মেয়েকে, রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করে, জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। ভিন্ন ধরনের রূপ চেহারার নারী হলো জান্নাতের নারী, যাদেরকে হুর বলা হয়। আপনি তাকে নিতে চান, রাতে 2 রাকাত সালাত আদায় করে, কান্নাকাটি করে, আবার আপনি মোবাইলে তাকে, মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করেন। এশার সালাত আদায় করে আপনি মাথায় টুপি দিয়ে বসে আছেন দোকানে, আর দোকানে ল্যাংটা মেয়ে নাচে টিভিতে, সেখানে বসে আছেন। আপনার কেমনে চলে? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার মানবতা কোথায় হারিয়ে গেল? কি বুঝাতে চান আপনি? পরিবার আপনি সহ সব চলে গেছে জাহান্নামের রসাতলে। এভাবে সংসার হবে না, এভাবে সংসার হবে না।